ও মা গো, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমার এই দিনটাই অপেক্ষা ছিলাম আমি মা। পাপা তুমি ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেছে সারা জীবন আমাদের আগলে রেখো। আচ্ছা বাবা, ও মা। কি মা? বার্গার হ্যাঁ, বার্গার কি খাবে? বার্গার এ বাবা, তুমি বার্গার খাওয়ার জন্য কি এতক্ষণ ধরে আমাকে চুল আসতে দিলে, ফাদার্স ডে বললে, এত ভালো ভালো কথা বললে কি এটার জন্য? এই দুষ্টু, হ্যাঁ? তোকে ফেলে দেবো। আমাকে ফেলে দেবে? হ্যাঁ। কেন মা? Do you hear that? My sanity about to break while everyone I know's out. সন্ধ্যাবেলা একটুখানি নিজেকে রেডি করে নিচ্ছি, তেমন কিছুই না, একদম লাইট মেকআপও ঠিক না, একটুখানি ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে একটুখানি আমি আমার লিপ বাম দিয়ে ব্লাশ ইউজ করে নিলাম। যখন আমার প্রচন্ড তাড়া থাকে এবং কিছুই করতে ইচ্ছে করে না, তখন আমি এই কাজটা করি। Right here. এখানে দেখো জামানো রেডি হয়ে গেছে, ইনুও রেডি হয়ে গেছে, আমরা তিনজনে মিলে আজকে একটা সুন্দর সন্ধে কাটাতে যাচ্ছি। সকাল থেকে তেমন কিছু ব্লগ শ্যুট করিনি, আমি বললাম সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। তিনজনে খুব ভালোভাবে রেডি হয়ে নিলাম। জামানো বললো কি চলো কোথাও থেকে বসে একটু চা কফি খেয়ে আসি। মাঝে মাঝে এরকম কিন্তু ভালো লাগে যে কোনো উদ্দেশ্য ছাড়া একটু ঘুরতে যাওয়া নিজেদের মতো করে সময় কাটানো আর একটুখানি নিজেদেরকে আরেকটু ভালো করে জানা এবং ভালো করে সময় কাটিয়ে আসি। ইনা এত ভীষণ খুশি, ওকে যখন বললাম যে মা তুমি যাবে, হ্যাঁ অনেকেই হয়তো বলবে তুমি আর কোন দিনটা বাদ দাও যেতে, প্রতিদিনই যাও। হ্যাঁ গো, সময় আছে, এখন ঘুরে নিই, মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিলে তো হয়তো আর এই সময়গুলো পাবো না। Sunlight. If I'm going with you, I know. আমরা চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে। কি নেবে মা? কেক কার জন্য? সবার জন্য। পাপার জন্য। চলো আজকে আমরা, বাবা আমার আসল হিরো, চলো পাপা, এই তো চলেছো। ও না, তুমি কোনটা নেবে? না তোমার যেটা পছন্দ সেটা না, পাপার জন্য। কোনটা নেবে? আরো এদিকে দেখো, আরো আছে। কি নেবে? স্ট্রবেরি। স্ট্রবেরি? এটা স্ট্রবেরি না মা, এটা বাটার স্কচ। এইদিকে দেখো, এইদিকে এসো। কেশর বাদাম কুকি, কোনটা বাবা বলো বলো। কোনটা? ওটা? অত বড় কেক নিয়ে কে ও খাবে? মা কে খাবে মা অত বড় কেক? আমরা তো দুজন তিনজন, কে খাবে মা অত বড় কেকটা? বলো কে খাবে? বলো। হ্যাঁ চাইমিন 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 কেক নেবে? আচ্ছা দেখছি আমি, দাঁড়াও। ছোট্ট কেক নেবো, দেখতে বেশি ভালো লাগবে। হ্যাঁ এটা পচা, হ্যাঁ এটা ভালো, এটা ভালো। আচ্ছা এইদিকে দেখো তো, এইদিকে কিছু পছন্দ তোমার? এই দিক দিয়ে কোনটা মা? ওটা পছন্দ হয়েছে। ও ওকে যে বললাম না মা, ছোট নিতে হবে, বড় নিলে নষ্ট হবে। হ্যাঁ তাই জন্য, কিন্তু দেখো ভালোটাই পছন্দ করেছে। একটুখানি ফাদার্স ডে ভাইবো আছে, ড্যাড ভাই। তোমারই দামা। কোনটা তোমার? এই দামা। ও তো তোমার। আচ্ছা ওটা তোমার বার্থডে। আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডেতে ওটা নেবো, ঠিক আছে? তোমার বার্থডেতে অনেক বড় কেক নেবো মা, অনেক বড়, ঠিক আছে? হবে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ওটা নিয়ে নিই পাপার জন্য। আর কিছু নেবে তুমি? আমিও নেব। কি নেবে মা? কি? চলো আমরা এখান থেকে নিই, আর ওইখানে বসে চা খেয়ে তারপর তুমি যদি কিছু বার্গার খেতে চাও খেয়ে বাড়ি যাবো, ঠিক আছে? হবে? এখানে কে আম্মু? আম্মু চা খেয়ে আমি কেক পাবো। চা খেয়ে কেক খাবে তাই তো? ঠিক আছে চলো নিয়ে নিই। পাপাকে আবার বলে দাও হ্যাপি ফাদার্স ডে। আর পরে দে পাপা অত কথা বলবি? লাভ ইউ। আমিও। আমাদের ওই কেকটা দিয়ে দিই। হ্যাঁ এটা যা আছে তত করতে হয়ে যাবে। ওটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। মামা কোনটা দেখিয়ে দাও, কোনটা নেবে দেখিয়ে দাও কোনটা। আমি দেবো কি করে তোমার না লাগালে? দেখাও দেখাও, কোনটা কোনটা? ওই তো বলো। বলো। এই যে এটা চুজ করেছি আমি। হ্যাঁ এবারে দেবো। না লাগালে আমি দেবো কি করে বলো?
থ্যাংক ইউ বলে দাও। বাই বাই। বাই বাই। আবার যেন দেখা পাই। এখান দিয়ে কেক নেওয়া তো আমাদের হয়ে গেছে, এবার আমরা একটু ক্যাফেতে গিয়ে বসবো। কোথায় মেয়ে পাপাকে খাওয়াবে, পাপার কাছে মেয়েই আবদার করে বসে আছে যে মাম পাপা আমি এটা খাবো। যাই হোক দেখি কি নিচ্ছি, চলো আমরা একটু বসে চা খাবো। That's changed. You know I want it. You know I want চলে এসেছি আমরা আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট ক্যাফেতে, ওপেন স্পেসই। যেহেতু গরম ছিল না, যেমনকে বললাম চলো একটু ওপেন স্পেসে বসি। আমার ওই বদ্ধ এসির মধ্যে আর একদম বসতে ইচ্ছে করে না। এই গরমে সারাদিন মোটামুটি এতটা সময় এসিতে থাকা হয় তো একদম ইচ্ছে হয় না গো। মনে হয় একদম খালি আকাশের নিচে কিছুক্ষণ বসে থাকি আর একদম আকাশের দিকে তাকিয়ে থাকি। যদিও বা শহরাঞ্চলের আকাশের দিকে তাকানো হয় না, মানে যখন আমরা বসিরহাটের বাড়ি গিয়ে ওই ক্যাফেটাতে যাই না গো, ওই ক্যাফেটাতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেকটা ভালো লাগে। এখানে পাপার বেটু দেখতেই পাচ্ছ খেলা শুরু করে দিয়েছে। যেমন যখনই সময় পাই ইনায়ের সাথে অনেকটা খেলাধুলো করে, অনেকটা সময় কাটাই, যাতে করে ও যেন কখনো ফিল না করতে পারে যে আমার পাপা তো প্রচন্ড ব্যস্ত থাকে কাজের মধ্যে, আমাকে সময় দিতে পারছে না। ও যখনই যেমন ফাঁকা পায় সবকিছু বন্ধ রেখে ইনায়াকে অনেকটা সময় দেয়। মেয়ে চেয়েছে বার্গার খেতে, পাপা তো বলে যখন দিয়েছে পাপা সেটাই দেবে, তো একটাই করা হয়েছে। ও একটুখানি খাবে নামমাত্র, আমাদেরই খেতে হবে। আর তার সাথে আমরা করেছি চা। চাই তো নাকি কফি? চা। এখানকার চাটাই ভালো লাগে। এখানকার চা মানে এরম জায়গায় বসে ওই খুল্লারে চা খেতেই ভালো লাগে, তাই তো? কি খাবে? ইনো টেনশন। কেকটা কোথায়? কেক যে গাড়ি ওই যে ডিক্কিতে গাড়িতে রেখেছে, ওই যে বাচ্চারা খেয়ে নেবে তো, নিয়ে এসো তাড়াতাড়ি। বাচ্চারা আসবে না মা এখানে। এখানে পার্টি সং চলছে। All is well. হ্যাঁ যা গরম আছে না? কেউ না তাহলে এখন গরম আছে, একটু দাঁড়া। ভাই এটা সরিয়ে দাও তো। এই চিকেনের দিকটা কামড় দে, দাঁড়া। এনে এখানে কামড় দে, কামড় দে, টানবি না, কামড় দে। এই তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম, চা খেলাম, অনেকটা ভালো লাগলো তাই না? যেমন ওয়েদারটা এত সুন্দর, আর এখানে গানগুলো চালাচ্ছিল এত ভালো ভালো না, আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। চলো বাড়ি গিয়ে কেক কাটিং। মামা আচ্ছা আচ্ছা। এই তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো ওটা? কি মামা? বাড়ি আমরা চলে এসেছি, কেক কাটবো। কোথায়? পাপার জন্য কাটবে, ও খাওয়ার জন্য ব্যস্ত। কখন কেক কাটবে কখন খাবে, এই কিচ্ছু হয়নি। কি সুন্দর আছে বেন্টো কেক। দাঁড়া এক্ষুনি না, ঘরে গিয়ে কাটবো চলো। কে কাটবে? এটা কি সুন্দর না দেখতে। ওই যে পাপার টুপি আর পাপার গোপ। মোচ, গোপ আছে গোপ। গোপ। এটা দেখো মামা, এই দেখ এটাতে কি আছে? এটাতে কি যেন লেখা আছে, এই যে লাভ ইউ লাভ ইউ বাবা। চলো নিয়ে চলো। ক্যান্ডেল কই? মাম্মা ক্যান্ডেলটা নাও। ক্যান্ডেল কই? ওই যে। ওকে দিও না, ওকে দিলেই ভেঙে দেবে। হ্যাঁ যা করলো তখনও। হ্যাপি চলো। বার্থডে করব। চলো হ্যাপি বার্থডে করবে ও। চলে এসো। চলো চলো, হ্যাপি বার্থডে টু কেক নিয়ে আমরা বসে তো পড়েছি। কেক কাটার যতটা না মানে আগ্রহ আমার আর জামানের, এখন তো জামান আর আমার আগ্রহ মতো হয় না, পুরোটাই ওর উপর ডিপেন্ড করে। মানে ও যে কতটা মানে মানে কি বলবো আগ্রহের সহিত বসে রয়েছে যে কখন কেক কাটবো, কেক খাবো। তো ওকে ঘিরেই এখন আনন্দ খুশি। তো যাই হোক কেক তো কাটবো, এগুলো জাস্ট একটুখানি নিজেদেরকে ভালো রাখা, নিজেদের সুন্দর সময় কাটানো। হ্যাঁ এইগুলো কোনো ব্যাপার নেই বা এরকম করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, একটুখানি নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি করা আর কি। তো যাই হোক কেক তো কাটবোই, তার আগে কয়েকটা কথা শেয়ার করি। আমি কখনো ওরকম ভাবে জামানকে হ্যাঁ করি অ্যাপ্রিসিয়েট, বাট আজকে খুব ইচ্ছে হচ্ছে যে ওর সামনেই ওর অ্যাপ্রিসিয়েট করতে। আমার জীবনে দুটো পুরুষ, ঠিক আছে, এক হচ্ছে প্রথম পুরুষ আমার বাবা, সেকেন্ড হচ্ছে জামান।
এই দুটো মানুষ মানে হয় না যে নিঃস্বার্থে যেই ভাষাগুলো আমার মুখে বলতে হয় না তার আগেই যে আমার সমস্ত কিছুগুলো পূরণ করে সেই হচ্ছে এই দুটো মানুষ। মানে আমার লাইফের রিয়েল হিরো হচ্ছে বাবা আর আমার হাজবেন্ড। বাহ, 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 বাহ। কি বলছে মা, কি কত সুন্দর, এইগুলো আমি কত জানি। সুন্দর কথা বলছে আমাকে। একটা সময় এটা পরে এটা কি সত্য কথা? আমি ওনিও নেব। তার আছে তো, এখানে থাকলে তুমি শুনতে পাবে। এর কিছুদিন পরে বা একটু বড় হওয়ার পর আমি জানি ইনায়ের মুখ দিয়ে কথাগুলো বেরোবে, কারণ বাবা হিসেবে অনেকটা ভালো মানুষ। মানে ও তো আমি আমার মনে হয় বা আমি যতদিনে ওকে চিনেছি, দাঁড়াও, চিনেছি তাতে দিনে চুপ করো না, বলতে না এত বিরক্ত করো কেন? চুপ আমি অনেক মহান। ও হচ্ছে আমি বলবো হাজবেন্ড হিসেবেও 100 এ 100, বাবা হিসেবেও 100 এ 100, ছেলে হিসেবে 100 এ 100, ভাই হিসেবেও 100 এ 100, জামাই হিসেবেও 100 এ 100 আমি বলবো। কেন কিনা কোনো দিকেই কম নয়। ও প্রত্যেকটা সম্পর্ককে কিভাবে বেঁধে রাখতে হয় সেটা ও জানে। মানে মানে ভাই দাদা হিসেবে যেটা হচ্ছে আমিনা আপা আছে, আর দাদা হিসেবে, তারপরে হচ্ছে জামাই, ছেলে, সমস্ত কিছুর যে রেসপন্সিবিলিটি গুলো রয়েছে না, কিভাবে অক্ষরে অক্ষরে সেগুলো পালন করতে হয় সত্যি সে জানে। হয়তো তোমরা সব অনেক সময় ভুল ভাল বিচার করো বা ভুল ভাল কমেন্ট করো, কমেন্ট গুলো পড়ে না আমার সত্যি খুব কষ্ট হয় যে মানুষটা তোমরা এই 20 মিনিটের ব্লগ দেখে যে এত কিছু জাজ করে ফেলো, আদৌ কিন্তু সেটা নয়। ওকে যেটা তোমরা দেখছো না, ভেতর থেকে অনেকটা সফট, অনেকটা কাইন্ড, এবং ওর কাছে যদি কেউ এসে কোনো দুঃখ করে বলে কোনো কথা, মানে পারলেও সমস্তটা দিয়ে দেবে এরকম। হয়তো তোমরা দেখো যে বাড়ি গিয়ে ও বাজারে যায় না, এটা নিয়ে কিছু মন্তব্য আসে। দেখো এইগুলো ব্যাপার হচ্ছে পুরোপুরি যেগুলো ছেলে হিসেবে দায়িত্ব পালন করার, সেগুলো কিন্তু ও মানে আমি বলবো অনেকটা বেশি করে, অনেকটা বেশি করে। তো সমস্ত কিছুটা কিন্তু ও অনেকটা মানে সবাইকে চেষ্টা করে হাসি মুখে রাখার, তার বিনিময়ে ও শুধু করে পরিশ্রম আর কিছু না। মানে আমি যদি কখনো দেখাতে পারতাম বা তোমরা যদি, এবার আমি দেখালেও হয়তো এটা অনেকে বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করা তারা না দেখেই বিশ্বাস করে, আর যারা না করা তাদেরকে দেখালেও বিশ্বাস করবে না। ও যে কতটা হার্ডওয়ার্ক করে মানে আমি তোমাকে বলে বুঝতে পারবো না, কতটা ধৈর্য ওর মধ্যে রয়েছে। মানে কি বলবো, ও যে কাজটা শুরু করে ওই সেইটার সমস্যাটার সমাধান না করে কিন্তু কখনো ওঠে না। সারা রাত জেগে কাজ করা, মেহনত, ধৈর্য, হার্ডওয়ার্ক সবকিছু মিলিয়ে না ও এই প্রত্যেকটা মানুষকে আমাকে বলতে আমাকে বলতে ইচ্ছে করছে প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার চেষ্টা করে, আর আমাদেরকে হাসি খুশি রাখার জন্য তো প্রচুর মেহনত করে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তোমরা দেখেছো এবং সবাই বলো ওকে যতটা তোমরা ক্যামেরায় জাজ করতে পারো তার থেকে অনেকটা উদার, অনেকটা দয়ালু, অনেকটা ভালো মানুষও। সত্যি মানে এই কথাগুলো আমার ওর সামনে বলতে একবারও দ্বিধাবোধ করে না। মানে কি বলবো, অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে বলতে বলতে। মাঝে মাঝে বলে তোমাকে হয়তো আমি এটা দিতে পারিনি, ওটা তুমি আমাকে সমস্ত ড্রিম ফুলফিল করছো আস্তে আস্তে, আমি এটাতে অনেকটা হ্যাপি আছি। সব থেকে বড় দেখো, সবসময় যে আর্থিক দিক থেকে হ্যাপি থাকতে হবে সেটা না, হ্যাঁ আমাদের চলাফেরা করতে গেলে ইকোনমিক্যাল কন্ডিশনটাও ভালো হতে হবে, তার আগে না মানসিক শান্তি। তো আমরা সত্যি মানসিক দিক থেকে অনেকটা শান্তি আছি, অনেকটাও ভালো আছি। যাই হোক, লাভ ইউ। লাভ ইউ টু। পানি খাবে না জালি দেবো? দেবো। 1 কি বলবে তুমি? আচ্ছা কেকটা যে নিয়ে এলাম, তুমি এখন কি বলবে কেক কাটার সময়? হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে, ঠিক আছে? চুমু দিয়ে দেন আমাকে। থ্যাংক ইউ পাপা। থ্যাংক ইউ বাবা, আমাদেরকে এত ভালো রাখার জন্য। আমার হাতে ভালো লাগছে। ও তাই? আমি আচ্ছা ইনুর কাছে আমি জিজ্ঞাসা করি, দাঁড়াও তুমি কিছু বলবে না। আমি কি ভালো পাপা? সত্য না মিথ্যা? সত্য মিথ্যাটা জানি না, জানি না। আমি কি ভালো পাপা? সত্য না মিথ্যা? সত্যি। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে আমি কিন্তু ভালো পাপ্পা না। আমি কি ভালো পাপ্পা? কেন আমি ভালো পাপ্পা না? আজকে বার্গারটা কে খাওয়ালো? আরে বলো বলো কেন আমি ভালো পাপ্পা না? কেন আমি না কেন? মানে তোমার কিসের জন্য আমার খারাপ লেগেছে বলো? কিসের জন্য খারাপ লেগেছে? তুমি নিজে হয়ে গেছো। আমি তুমি নিজে হয়ে গেছো। আমি মিঠু
আমি নিচু হয়ে গেছি? ইয়ে হয়ে গেছে। মিঠু হয়ে গেছে। মিঠু হয়ে গেছি? হ্যাঁ। কেন? কি দেখে মনে হলো আমি মিঠু হয়ে গেছি? তুমি ঘুমাও। আমি ঘুমাবো? হ্যাঁ। আমি ভালো পাপ্পা না খারাপ পাপ্পা? খারাপ বাবা। দুধ কথা। তুমি অনেক ভালো। আমি অনেক ভালো। ও লাস্ট দেখেছো? আমার মেয়ে কিন্তু অনেক চতুর। আমি আইনা নিবো। চলো আমরা কেক কেটে কেক চলো কেকটা কাটি। চলে চলে বসো। রেডি? যাই হোক চলো, বাবা মাদের কোনো স্পেশাল ডে হয় না, তবু ওই যে তথাকথিত দুটো দিন রাখা হয়েছে, এই দিনটাকে সেলিব্রেট আমরা অবশ্যই করব। ইনু বড় হচ্ছে, ও স্কুলে যাবে কিছুদিন পরে, ওকে এগুলো তখন জানা এগুলো উচিত। জানা উচিত। সবাই না হলে কি হবে, সবাই জানবে, ও জানবে। জানবে না। আমরা ওকে সমস্তটা দেখাতে চাই, সমস্তটা শেখাতে চাই, সবকিছু। এসো। চলে এসো মা। তুমি কাটবে, তুমি আর পাপা। দাঁড়া দাঁড়া একটু ভালো করে চলবো। 1 2 3 1 2 3 হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, বলো ইনু বলো। হ্যাপি ফাদার্স ডে, বলো লাভ ইউ পাপা। আইও বাবা। পুদে দাও। পুদি দাও, জোরে পুদা ভয় পাচ্ছে, ভয় পুদা ওটা না ভয় পাবে না। ভয় পাবে কেন? ফুদাও। ইয়ে। এবার কাটো। তুমি ধরো। এটাকে তুলে দাও তো। চলো। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, এটা ঘুরিয়ে দাও। বলো লাভ ইউ পাপা। আইও বাবা। তুমিও ধরো, এবার তুমিও ধরো। এটা কাটো। এই যে এটা কাটো। না, ওটা ওটা কাটা যাবে চকলেট, না। ওটা তুমি কাটা যাবে না। পাপাকে একটু খাইয়ে দাও মা। ওখানে নিচে পড়বে। এই যে, পাপা খাইয়ে দাও। আমার হাতটা তুমি ধরো। ইয়ে, হাতটা দাও। দাও দাও ক্লাপ করো। ও কত করে চকলেট গুলো খাবে সেটাই ভাবছে, কোথায় ও ক্ল্যাপ কোথায় যাচ্ছে। তাহলে আমি তুলে দিই, কোনটা খাবে তুমি? ব্যাস দেখো দেখো, মানে ওর কেকটা দারুণ খেতে গো। ভালো খেতে? দারুণ খেতে। এই দেখো। পারবে না পুরোটা, ওগুলো কিন্তু অনেকটা মিষ্টি হয় মা। ও কি করলো, কি অত দিও না। একটু দিচ্ছি। Love you too, thank you. আমি যেন এইভাবে তোমাদেরকে সারা জীবন ভালো রাখতে পারি, তাই তো মা? কেকটাও ভালো খেতে। খুব সুন্দর খেতে। আমার মাকে যেন আমি ভালো রাখতে পারি এইভাবে, ঠিক আছে মা? বছর বছর ফাদার্স ডে সেলিব্রেট করলাম। খাও। টেস্টি, ইয়ে। এটা একটু মতো করে। হ্যাঁ মা, এটা মতো দেখতে। তাই কেকের মতো টেস্টি? ওটাও কেকের মতো তোমার টেস্টি। গিফট পাওনা থাকলে ইনু কখনো দিয়ে দেবে। ইনু ভালো থাকলে, সুস্থ থাকলে, ওটাই হচ্ছে আমার সবথেকে সবথেকে বড় গিফট। আর কথাটা শুনলে জেদ না করলে। আই লাভ ইউ মা। I love you too, পাপা। চুমুরি নো পুরো বাজে। এদিকে এসে বাজাও তো একটা দেখি। গান শুনিয়ে দাও সবার জন্য। তুমি বলো, যেটা বলবে ওটাই শোনাবো। শোনো না পাপা, তোমার যেটা ভালো লাগে। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। রূপ কথার চেয়েও, নীল পাখির থেকেও আমি তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি।